আসসালামু আলাইকুম। ইসলামের পথিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ওই যে আউল নীতি যেটা আছে, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন, এটাতে মানে এটা দ্বারা আপনারা কোরআনের ভুল প্রমাণ করেন কিভাবে? কোরআনের ভুল তো আমরা প্রমাণ করি নাই ভাই। কোরআনের এইটা ভুলটা প্রমাণ করছে হযরত ওমর। ঠিক আছে? কোরআনে যেটা না বলা মানে, আছে, কথাটা একটু শুনে নেন। কথাটা তো প্রশ্ন করছেন, উত্তরটা তো নিবেন, তাই না? উত্তর না নিয়ে আপনি যদি এখনই কথা বলা শুরু করে দেন তাহলে কেমনে? হযরত ওমর বলছে, মানে মুহাম্মদ যখন মারা গেছে, আবু বকর আবু বকর মারা যাওয়ার পর ওমর খলিফা হয়েছে, তাই না? এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ তো মুহাম্মদের আমলে এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। সূরা নিসার ১১ নম্বর আয়াত, ১২ নম্বর আয়াত নিয়ে কোনো সমস্যা হয় নাই। ভাগ বাটোয়ারা ঠিকভাবে চলতেছিল। আবু বকরের আমলেও খুব সুন্দরভাবে ওই সাহাবীরা যেভাবে বুঝছে আয়াতটাকে সেইভাবে ভাগ বাটোয়ারা করছে। আর ওমরের আমলে এসে হইল সমস্যা, একটা সমস্যা হয়ে গেল যে এমন একটা কেস আসলো যেই কেসে কুরআন অনুসারে ভাগ করে দেয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে আ মানে একটা অংশ মানে কইমা যাচ্ছে, মানে সম্পত্তিটা কমে যাচ্ছে। আরেকজন মানে হ্যাঁ। ভাগীদার আছে কিন্তু সম্পত্তি দেয়া যাচ্ছে না তাকে। হ্যাঁ? এখন হইলো কি ব্যাপার, কি ব্যাপার? ওমর এখন কি করলো? বলল মিটিং ডাকলো। সাহাবীদেরকে নিয়ে মিটিং ডাকলো। মিটিং ডাইকা বলল যে, "এই তো বিরাট একটা সমস্যার ভিতরে পড়ছি। কোরআন অনুসারে তো ভাগ করা যাচ্ছে না। এখন কি করব? এটার মানে ঘটনা কি? এখানে কি করতে পারি এখানে?" এখন সাহাবীদের মধ্যে মানে ওমরের যে মানে মানে যারা উপস্থিত সাহাবী ছিল ওমরের সাথে, তাদের ভিতরে এক পক্ষ বলল যে, "দেখেন খলিফা, যেভাবে আল্লাহ পাক যেভাবে নির্ধারণ করে দিছে ওই যে যেটা সেইভাবেই ভাগ করে দেন। এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ যেটা দিছে এটা তো আর চেঞ্জ করা যায় না। হ্যাঁ? আল্লাহ তো দিয়ে দিছে, এখন তো ওইভাবেই করতে হইব। কেউ না পাইলে এখন আমাদের কি করার আছে? আমরা কি করব? এটা তো আমরা তো মানুষ। আমরা তো আর কোরআনের আয়াতে হাত দিতে পারি না।" এই পক্ষের ভিতরে ছিল ইবনে আব্বাস, যিনি ছিলেন অত্যন্ত বিখ্যাত একজন সাহাবী। ঠিক আছে? ইবনে আব্বাসের নাম শুনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনছি। এই ইবনে আব্বাস বলছিল যে কোরআনে যেটা বলা আছে একদম হুবহু সেটাই ফলো করতে হইব। কোরআনের কোনো বরখেলাপ করা যাবে না। কোরআনে যেই সংখ্যা বলা আছে, যেই পরিমাণ বলা আছে সেটাই দেওয়ান লাগবো। কেউ না পেলে এটা তার ব্যাপার। এটা তো আমরা আমরা কিছু না। এটা আল্লাহ যেটা কইছে সেটাই করতে হইব। এখন বাদবাকি যে সাহাবীরা ছিল তাদের ভিতরে অনেকেই বলছে, "না, এটা তো আসলে হয় না। এভাবে তো আসলে কেউ তো বঞ্চিত হয়ে যায়। তাইলে কি করা যায়? তাইলে আমরা এক কাজ করি, সবার পরিমাণটা একটু, একটু করে কমায় দিই। কমায় দিয়া কোরআনে যেটা বলা আছে সেটা থেকে একটু কমায় দিব। কমায় দিয়ে যে শেষে লাস্টে গিয়ে যে পাইতেছে না তারে ওইখান থেকে একটু দিব।" কিন্তু এইটা করলে যে সমস্যাটা হইতেছে, যদি একটু করে কমায় দেন আপনি তাহলে কোরআনের রুলটা আর ফলো হইতেছে না। কোরআনের রুলটা ভায়োলেট হয়ে যাচ্ছে। তখন হযরত ওমর বলল যে, "কোরআনের রুল যদি একটু ভায়োলেট হয় তাহলে অসুবিধা নাই। চলো আমরা সবাই মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেই যে এইভাবেই করতে হইব।" কিন্তু ইবনে আব্বাস বলল যে, "না, আমি তো কোরআনের যেটা বলা আছে, আমার নবী যেটা কোরআনে বইলা গেছে, আমার নবী যেটা যেভাবে করছে আমি তো সেভাবেই করতে হইব। সেইভাবে সেটার থেকে সরা দিব না।" তো ২ ভাগ হয়ে গেল সাহাবীদের মধ্যে। এক এক পক্ষ বলল ওমর, এক পক্ষ হইল গিয়ে ওমরের পক্ষে ছিল। যারা বলল আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই মিলে একমত হইয়া আমরা ওই যে ওই কোরআন থেকে একটু কমায়, কমায় দিব। কমায়, কমায় লাস্টে যে আছে তার একটু দিয়ে দিব। আর আরেক পক্ষ হইতেছে ইবনে আব্বাস। ইবনে আব্বাস বলল যে, "না, কোরআনে যেটা আছে সেটাই, ওই যে লাস্টের কারো দেওয়ানো লাগবে না। লাস্টে কেউ না পাইলে এটা তো আল্লাহই বুঝবো। ওইটা আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝবো। আল্লাহ যেভাবে কইছে সেভাবেই করতে হইব।" এই রকমের সিদ্ধান্ত হইল। তখন ওমর খলিফা, তখন ওমর সিদ্ধান্ত দিল যে এইভাবে কমায় দিতে হবে। তখন নতুন একটা বিধান তৈরি হইল। এটার নাম হইতেছে আউল নীতি। এই আউল নীতি অনুসারে কোরআনে যেটা বলা আছে সেটার থেকে একটু কমায় দিতে হবে। হুম? কিন্তু কোরআনে যেটা বলা আছে সেখান থেকে যদি আপনি কমায় দেন তাহলে তো কোরআনটা ভায়োলেট হয়ে যাচ্ছে। এবং নবী মোহাম্মদ খুব কড়া করে একটা নির্দেশ দিয়ে গেছিল যে কোরআনে যেইভাবে সম্পত্তি ভাগ বলা আছে একদম সঠিক, একদম হুবহু সেইভাবে ভাগ করতে হবে। কোরআনে যেভাবে উত্তরাধিকার সূত্রে বলা আছে সেইভাবেই ভাগ ভাই করতে এখন হবে। বলবো? অন না, এখন বলবেন না। যেভাবে কোরআনে বলা আছে একদম সেইভাবেই ভাগ করতে হবে। ইহুদিরা মানে আল্লাহর কেতাবকে নিজেদের মন মতো, খেয়াল খুশি মতো, দুনিয়াবি কারণে বিকৃত করছিল। নবী বইলা গেছে, "তোমরা ইহুদিদের মতো কইরো না। ইহুদিরা যেরকম করছিল নিজের খেয়াল খুশি মতো আল্লাহর বিধানকে পরিবর্তন, এইটা তোমরা কখনো কইরো না। তোমরা যেটা করবা সেটা হইতেছে আল্লাহ যেটা বলে দিছে একদম হুবহু সেটা ফলো করবা।" এইটা হইতেছে ঘটনা। এবং এইটা আমরা কেউ দাবি করি নাই যে কোরআনে ভুল আছে। এটা হযরত ওমর তার আউল নীতি প্রবর্তনের মাধ্যমেই প্রমাণ করে দিছে যে কোরআনের ভিতরে প্রবলেম আছে, যে প্রবলেমের কারণে এই সমস্যাটার উৎপত্তি ঘটছে। হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা, আমি বলি, দেখেন, যে আউল নীতি যেটা আছে এটার মানে হচ্ছে, আহ আমরা যখন সম্পত্তি বন্টন করি, ধরেন এই যে দুইজন দুইজন বলতে দুই ভাগ, স্বামী এবং কন্যা তিনজন,
এখন এই যে ২ জনের ভাগের লসাগু এইটাকে পরিবর্তন করা হয়। কিন্তু কোরআনে না, কোনটা পরিবর্তন করা হয়, কোনটা পরিবর্তন করা হয় না সেটা আমি এখনো যাচ্ছি না। সেটা আপনি যদি মানে হিসাব করতে চান সেই আমরা হিসাবে যাব না। আগে আমি আপনাকে যেই তথ্যগুলা দিলাম, ওমরের আমলে আউল নীতি প্রবর্তন হইছে। এইটা কি আপনি জানেন কিনা সেটা আগে একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা জানি। এটাতে এই যে এটাতে হচ্ছে কি বলে? মেম্বারি কি যেন একটা বলে? মাসালা মেম্বারি। হ্যাঁ, যেটাই বলুক উমরের আমলে এই বিধানটা প্রবর্তন হইছে। হযরত মুহাম্মদ এবং আবু বকরের আমলে এরকমের কোন বিধান ছিল না। এটা তো আপনি জানেন নাকি? জি, জি। আচ্ছা, এইটা যদি আপনি জানেন তাহলে আ এই আউল নীতিটা প্রবর্তনের মাধ্যমে তো সম্পত্তি একটু কমায় দেয়। যেটা কোরআনে আছে সেটা থেকে একটু কমায় দিতে হয়, তাই না? কারণ ম্যাচ করতে হইব তো। ভাই মানে কোরআনের যেই ভাগটা বলছে, সাপোজ ধরেন ২ ভাগে সরি ৩ ভাগের ২ ভাগ। ওই ভাগটা ঠিকই থাকে। কিন্তু ভাগটা ঠিক থাকে না তো ভাই। ভাগটা ঠিক কেমনে থাকে? আপনাকে আমি তাহলে সেই লেখাটা আমার একটা লেখা আছে এই বিষয়ে। ঠিক আছে আমরা এক কাজ করি, এআই কে জিজ্ঞেস করি। আপনি আপনার পছন্দের মতো একটা এআই এর নাম বলেন। আমরা এই যে এটা লেখাটা তো অনেক বড়। এই লেখাটা পুরাটা আমি তো আপনাকে এখন পইড়া মানে ধইরা পড়াইতে পারব না। আমার একটা লেখা আছে এই বিষয়ে। আউল পদ্ধতি কোরআনে উত্তরাধিকার আইনে ভুল। হুম? এই লেখাটার ভিতরে আমি সবকিছু সমস্ত কিছু একসাথে করেছি। এই বিষয়ে ৩ টা পদ্ধতি আছে। একটা হচ্ছে শিয়াদের পদ্ধতি। শিয়ারা কিন্তু ওমরকে মানে না। এটা তো জানেন যে শিয়ারা ওমরকে মানে না। জানেন? জি। শিয়াদের পদ্ধতি কি জানেন? না ওদের পদ্ধতি জানি না। আচ্ছা। কিন্তু ওরা যে উমরকে মানে না সেটা জানি। শিয়ারা ওই যে কোরআনকে ফলো করে। শিয়াদের বড় অংশ কোরআনকে ফলো করে। কোরআনে যেটা বলা আছে ওই ওমরের ওই আ মানে পদ্ধতি তারা ফলো করে না। ২ নম্বর হচ্ছে ইমাম আলী এবং ইবনে আব্বাসের যুক্তি। আমরা দেখি ইমাম আলী এবং ইবনে আব্বাসের যুক্তিটা কি? ইমাম আলী এবং ইবনে আব্বাস বলছিল যে আ এই যে যেই জিনিসটা করা হচ্ছে আ এ এই যে একটা কথা বলছিল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল যে, যিনি মরুভূমির বালুকণা গণনা করতে পারেন, তিনি অবশ্যই জানতেন যে এই অংশগুলো ১ এর বেশি হতে পারে না। ইবনে আব্বাস এই জিনিসটা বলছিল। ঠিক আছে? এটা আরেকটা বক্তব্য আছে। আপনি যদি রেফারেন্স গুলা চান আমি রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। তাহলে ইবনে আব্বাস যে এত বড় একজন অ মানে কোরআনের উপর একজন পণ্ডিত, তিনি তো এই জিনিসটার বিরোধিতা করছিল। ওমর যখন এই পদ্ধতিটা চালু করতেছিল তখন তো ইবনে আব্বাস এটার বিরোধিতা করছিল। তাহলে আপনি যদি এখন বলেন যে কোরআন ভায়োলেট হয় না, তাইলে আপনার এটা বলতে হবে যে ইবনে আব্বাস কি তাইলে হুদাহুদি ফাইজলামি করতে বিরোধিতা করছিল? ওর কি গাঞ্জা খাইছিল? নাকি ওর মাথা খারাপ হয়ে গেছিল যে ওমরের বিরোধিতা করছিল? কোরআনের ভায়োলেশন যদি আউল নীতিতে না হয়, তাহলে তো ইবনে আব্বাসের এই বিরোধিতা করার কোন দরকারই পড়ত না। ইবনে আব্বাস কেন বলতে যাইব যে এই যে এই কোরআনের আয়াতকে ভায়োলেট করণ যাইব না, তোমরা কেন কোরআনের আয়াতকে ভায়োলেট করতেছো? কোরআনে যেভাবে বলা আছে সেভাবেই তো দিতে হইব। আপনি যদি বলেন যে কোরআনকে এটাতে দ্বারা ভায়োলেট হয় না, তাহলে তো আপনি ইবনে আব্বাসের জ্ঞানকে চ্যালেঞ্জ করতেছেন। আপনি বলতেছেন ইবনে আব্বাস কিছু বুঝে না, কোরআন-টোরান কিছু বুঝতো না। এইজন্য হুদাহুদি সে বিরোধিতা করছিল। আপনি কি ভাই এটা বলতে চাচ্ছেন? না ভাই আমার কথা হলো আপনি আমার আয়াতে ভুল দেখান অঙ্কের মাধ্যমে। না, আমি আয়াতে ভুল আমরা পরে তে যাবো। আপনি আগে এইটুকুর উত্তরটা দিয়ে নেন। আপনি বলতেছেন এই আউল নীতি দ্বারা কোরআনটা ভায়োলেট হয় না। কোরআনের কমে না। কোরআনের পরিমাণটা কমে না। তাহলে আপনি একটু আমাদেরকে এটা একটু আগে বুঝায় নেন। আমরা কোরআনের ওইটা আয়াতে যাব না, আমরা হিসাব নিকাশ করব না, কোন সমস্যা নাই। কিন্তু আগে একটু আমাদেরকে একটু বইলা নেন যে তাইলে হুদাহুদি ইবনে আব্বাসের মতো এত পণ্ডিত, এত গুরুত্বপূর্ণ সাহাবী, যিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী এবং একজন ফকিহ, সর্বশ্রেষ্ঠ ফকিহ। তাকে বলা হইতো সবচাইতে বড় মুফাসসির। মুফাসসিরদের যারা হচ্ছে তাফসীর করছে কোরআনের, তাদের নেতা, তাদের ইমাম হচ্ছে ইবনে আব্বাস। আপনি ইবনে আব্বাস কে এটা জানেন? হ্যাঁ, ওই যে উনি আরকি অনেক হাদিস বর্ণনা করছে, হাদিস পড়ছি এইভাবে জানি। শুধু হাদিস বর্ণনা না ভাই। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আ তাফসীর, কোরআনের তাফসীর মানে কোরআনের ব্যাখ্যা যারা করছে তাদের ভিতরে সে হইতেছে সর্বশ্রেষ্ঠ। তার থেকে উপরে কেউ নাই। সে হইতেছে যে যারা কোরআনের ব্যাখ্যা করছে তাদের ইমাম, তাদেরকে বলা হয় ইমাম। মানে হইতেছে সে হইতেছে নেতা। যারা কোরআনের ব্যাখ্যা করছে তাদের নেতা হইতেছে ইবনে আব্বাস। এই ইবনে আব্বাস সেই সময় এটার বিরোধিতা করছে। এখন আপনি কইতেছেন যে, "না ভাই এখানে তো কোরআন ভায়োলেট হয় না।" তাহলে ইবনে আব্বাস কি করতে বিরোধিতা করছিল এটা একটু বুঝাইয়া দেন। ইবনে আব্বাস কি গাঞ্জা খাইছিল ঐদিন নাকি? না মানে ২ জন সাহাবী তো মানে কেউ তো কম ছিল না। এখন ২ জন না, ২ আপনাকে মতামত তো আমি দিছে ঠিক কেউ আছে। এখন কেউ কেউ কম আমার ছিল কথা না, হচ্ছে কেউ আপনি বেশি ভুল ছিল সেটা দেখান। আমি আপনাকে বলেছি ভাই যে ভুলটা আমরা একটু পরে বের করব। আপনি কি আমার কথা শুনেন না নাকি বুঝেন না? আমি তো বুঝতেছি না। সেটা তো আমরা একটু পরে বের করব আপনাকে তো বললাম। আপনাকে আমি জিজ্ঞেস করেছি ইবনে আব্বাস তাইলে আপনি বলতেছেন কোরআনের অ অ আয়াতটা ভায়োলেট হয় না। আউল পদ্ধতি এপ্লাই করলেও কোরআনের ওইটা একই থাকে। তাইলে তো ইবনে আব্বাস কি মানে কি করতে বিরোধিতা করছিল এই বিধানের? একটু আমাদেরকে বুঝায় দেন সেটা। ভাই এটার উত্তর আমি এখন দিতে পারব না। এটা পরে ভাবা লাগবে। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে। তাহলে আপনি এটা ভাইবেন। ঠিক আছে, আমরা তাহলে পরের স্টেপে যাই যে আমরা একটু দেখব যে আ কোরআনে কোন ভুল আছে নাকি? আমরা আগে আমি পুরা লেখাটা তো আপনাকে পড়াইতে পারব না। মানে দেখাইতে পারব না। আমি আপনাকে ChatGPT তে নিয়ে যাচ্ছি। ChatGPT আপনার পছন্দ নাকি অন্য কোন এআই বের করবেন? হইলেই হইছে, একটা সমস্যা নেই। হইলে হইছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ChatGPT তে যাই। ChatGPT তে গিয়ে আ আমরা আগে একটা কমান্ড দিয়ে নিব যেন সে নিরপেক্ষভাবে উত্তরটা দেয়। হ্যাঁ? নিরপেক্ষভাবে উত্তর না দিলে ১ম এ আমি একটা কমান্ড দিয়ে নেই। আপনি দেখেন, আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি বইলেন যে এইটুকু আমার পছন্দ হয় নাই, তাইলে আমি ঠিক করে নিব। আপনার ইয়া অনুসারেই আমি কমান্ড দিব। আমি কি লিখতেছি একটু পড়েন তো ভাই। ChatGPT তে কি লিখলাম? এইটাতে তুমি শুধুমাত্র যুক্তির পক্ষে সরাসরি তীক্ষ্ণ এবং স্পষ্টভাবে উত্তর দিবে। কোন দ্বিপাক্ষিক ব্যালেন্স, ছদ্ম নিরপেক্ষতা, অন্য পক্ষও বলে উভয় দিক আছে বা বেশি মানুষ বিশ্বাস করে ধরনের কথা এরকম বলবে না। হুম, যদি কোনো প্রবন্ধ, দাবি বা বিষয় যুক্তিসঙ্গতভাবে ভুল বা দুর্বল হয়, তাহলে সরাসরি বলবে এটা ভুল বা এটা মিথ্যা। কোনো সুরক্ষা, নরম ভাষা বা ব্যালেন্স দিবে না। আচ্ছা, খুব সুন্দর। তারপরে? যুক্তি যেদিকে সেদিকেই থাকবে। কোনো মতাদর্শ, ধর্ম, আদর্শ বা ব্যক্তিকে বিশেষ সুরক্ষা দিবে না। সবসময় সঠিক তথ্য, বৈজ্ঞানিক সত্য ও যুক্তির পক্ষে কথা বলবে। হ্যাঁ ভাই, ঠিক আচ্ছা, আছে এটা। আচ্ছা। ঠিক আছে, আপনি রাজি তো? মানে আমি তো এমন কিছু দেই নাই যে তুই খালি নাস্তিকের পক্ষে কথা কইবি, ইসলামের পক্ষে কথা কম যাইব না। এটা তো আমি বলি নাই তাকে, তাই না? না, না। আচ্ছা, সুন্দর। আমি তো তাইলে ভালো কমান্ড দিছি নাকি? হ্যাঁ ভাই, দেন আপনি, ঠিক আচ্ছা। আছে। এবার আমি আমার লেখাটার লিঙ্কটা দিলাম। আমি তাকে বলে দিচ্ছি, এই লেখাটি আ পড়ো এবং বলো লেখাটিতে কোনো তথ্য মিথ্যা না, আপনার বলেছে মিথ্যা কিনা বা বানোয়াট কিনা বা যুক্তি ভুল কিনা। ঠিক আছে ভাই? এরপরে জি। এটাকে রিভিউ করুক। তারপর আমরা ওই যে আপনি যে প্রশ্নগুলো করবেন, সেই প্রশ্নগুলো আমরা ChatGPT তে করলে আগে সে লেখাটা পইড়া নেক। তখন সে আপনার প্রশ্নের সব উত্তর সে সুন্দরভাবে দিবে। আমরা তাহলে এটা কমান্ডটা দিলাম। দেখি সে কি বলে। এই ChatGPT আমি খুবই কড়া ভাবে দিয়া রাখছি। এই কারণে সে খুব কড়াভাবে এনালাইসিস করে। আমারে মাঝে মধ্যেই বলে যে, "তোমার এইটা এইখানে ভুল, সেখানে ভুল, হেন-তেন।" যেহেতু আমি খুব কড়া মানদণ্ড দিয়ে রাখছি, সেজন্য খুব কড়াভাবে আমার লেখা সে বিশ্লেষণ করে। হুম? আমরা তারপরেও কড়াভাবে বিশ্লেষণ করলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে একটু বেশি কড়া করে ফেলে। হ্যাঁ? তারপর আমরা দেখি যে কি বলে সে। আচ্ছা। ChatGPT বলতেছে, "এখন পর্যন্ত মূল গাণিতিক অংশটি ঠিক এবং আউল প্রয়োগ করলে ঘোষিত ভগ্নাংশগুলো বাস্তব বন্টনে কমে যায়। এগুলো অস্বীকার করার উপায় নেই।" এই কথাটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। কি লিখছে? আউল প্রয়োগ করলে ঘোষিত ভগ্নাংশগুলো বাস্তব বন্টনে কমে যায়। এগুলো অস্বীকার করার উপায় নেই। তবে ইতিহাসের অংশে একটি গুরুত্বপূর্ণ সন্দেহ ইতিমধ্যে ধরা পড়েছে। লেখায় ইবনে আব্বাসকে ওমরের সেই পরামর্শ সভায় উপস্থিত থেকে বিরোধিতা করতে দেখানো হয়েছে। অথচ ব্যবহৃত ইসলামী উৎসই বলছে তার ভিন্ন মত ওমরের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। আমি এটি এখন মূল উৎসে মিলিয়ে দেখছি। মানে সে বলতেছে সে এটা তো ও ও ইবনে আব্বাস তো ওমরের মৃত্যুর পরে এই বিরোধিতাটা করছিল। কিন্তু আমার লেখাতে সে পাইছে যে ওমরের পরামর্শ সভাতে সে বিরোধিতাটা করছিল। এইটা নিয়ে তার একটু সন্দেহ আছে। সে ওইটা একটু চেক করে দেখতেছে যে এটা কি ওমরের পরামর্শ সভাতে হয়েছিল নাকি মৃত্যুর পরে এই আ আপত্তিটা করছিল। এটা নিয়ে তার একটু কনফিউশন আছে। আচ্ছা, দেখি কি বলে। আমার ধারণা তো আমি তো যতদূর পড়ালেখা করছি ওমরের সেই হইছে। একটা জিনিস পরিষ্কার হয়েছে, লেখার মূল থিসিসের চেয়ে দুর্বল জায়গাগুলো মূলত ইতিহাস ও উসুল ফিকহের ভাষায় গণিতে নয়। বিশেষ করে ইবনে আব্বাস ওমরের সভায় বিরোধিতা করেছিলেন। দাবিটি শক্ত বর্ণনার সাথে মেলে না। বরং একটি হাসান গ্রেডের বর্ণনায় তিনি নিজেই বলেন ওমরকে তখন মতটি বলেননি। আচ্ছা, সে এই জিনিসটা নিয়া আ সে মানে করতেছে যে এটা তো আসলে ওমরের সভায় না। এটা হচ্ছে গিয়ে ওমরের মৃত্যুর পরে ইবনে আব্বাস এই কথাটা বলছিল। ওই জিনিসটা নিয়ে তার এখনো ডাউট আছে। আমি এই জিনিসটা ইগনোর করতে বলি। ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। ইগনোর করে বলো। এই বিষয়টা ইগনোর করে বলো। মানে এটা তো আমাদের এখানে এত ইম্পোর্টেন্ট বিষয় না। ওইটা না জি, হয় জি। আমরা পরে ঠিক করব। ওটা না হয় আমরা পরে যাচাই করে দেখব। এটা নিয়ে যদি সে বেশি ব্যস্ত থাকে তাহলে তো আমাদের মানে আমরা যেটা চাইতেছি সেটা সে করতে পারবে না। এইজন্য এই জিনিসটা ইগনোর করতে বলতেছি। আ বাদবাকি জিনিস যেন সে ঠিকভাবে এনালাইসিস করে। যে ওমরের সভায় নাকি ওমরের মৃত্যুর পরে, এটা তো এখানে আসলে কোনো মানে যুক্তিতে কোনো পার্থক্য তৈরি করবে না। মানে গাণিতিক সমস্যায় কোনো পার্থক্য তৈরি করবে না। তারপরে আমরা দেখি যে কি বলে। আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি সেখানে। ঠিক আছে, সে একটু চেক করতেছে এবং যাচাই করে দেখতেছে।
আপনার যে প্রশ্নটা সেটা আপনি বইলেন, আমরা সেই প্রশ্নটা এখানে করব। করে আমরা দেখব যে এটা মেলে কিনা। আপনি বলছেন যে মানে আউল পদ্ধতি এপ্লাই করলেও নাকি কোরআনের ওই আয়াতটা অক্ষত থাকে। ভুল হয় না। ভুল হয় না সেটা আপনি বলছেন। ভুল না হইলে তো ১ নম্বর পয়েন্ট হইতেছে ভুল না হইলে তো ইবনে আব্বাসের এই বিরোধিতা করার কোন স্কোপ তৈরি হয় না। আর যেহেতু ইবনে আব্বাস সবচাইতে বড় তাফসীর কারকদের ইমাম, সে যেহেতু এটার ধরছে, সে তো অবশ্যই এটাতে একটা মানে প্রবলেম আছে। আপনি মানে যদি ইবনে আব্বাসের থেকে বেশি ইসলাম বুঝেন, কোরআন বুঝেন তাহলে তো ভাই সমস্যা, তাই না? আচ্ছা, অনেক সময় লাগাইতেছে। প্রায় তো বহুত সময় ভাই আপনার লাগাইতেছে। ওই যে হাই দেওয়া তো ওই জন্য মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি তো হাই দিয়েই করি সবকিছু। এখন কি আর করা? আমি তো হাই দিয়া ফেলছি। কমান্ড তো দিয়ে ফেলছি। আরে ভাই দে রে ভাই, দে রে এবার দে ভাই। গজব পড়ছে ভাই। আ আসছে। ওই ইবনে আব্বাসের উমরের সভায় উপস্থিত থাকার বিষয়টি পুরোপুরি বাদ দিয়ে আবার যাচাই করছি। সিদ্ধান্ত প্রবন্ধটি মূল গাণিতিক যুক্তি ঠিক এবং মূল থিসিস বানোয়াট নয়। তবে কয়েকটি জায়গায় বাস্তব ভুল বা অতিরঞ্জন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মূল অভিযোগটি সত্য। কোরআনের ৪ এর ১১-১২ তে অংশগুলো সরাসরি ত্যায্য সম্পত্তির ভগ্নাংশ হিসেবে দিয়েছে। সন্তান থাকলে পিতা ও মাতা প্রত্যেকে এক অ মা ১/৬, হ্যাঁ, রাইট। স্ত্রী ১/৮, ১ কন্যা ১/২, ২ বা ততোধিক কন্যার প্রচলিত বিধান ২/৩ আয়াতের ভাষাও হোয়াট দে লিভ ধরনের, অর্থাৎ ত্যায্য সম্পত্তিকে ভিত্তি করেছে। তাই প্রবন্ধের ২ টি প্রধান হিসাব সম্পূর্ণ সঠিক। স্ত্রী, পিতা, মাতা ২ কন্যা ১/এত এটা হয়ে যায় ১১২.৫%। স্বামী ১ কন্যা, পিতা, মাতা এটা হয়ে যায় ১০৮.৩৩%। অর্থাৎ এই নির্দিষ্ট অংশগুলো একই স্টেটের উপর সরাসরি একসঙ্গে প্রয়োগ করলে ১০০% ছাড়িয়ে যায়। এটা মতামত নয়, সাধারণ অ্যারিথমেটিক। এটা কোনো মতামতের বিষয় না, এটা গণিত। এখানে কেউ কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। আর আউল যে পরবর্তী প্রপোর্শনাল রিডাকশন সেটাও ঠিক। ৪ সুন্নি মাযহাবে আউলে ২৪ এর কেস ২৭ করা হয়। স্ত্রী ৩/২৭ অর্থাৎ ১/৯ পায়। যদিও তার মূল ফিক্সড শেয়ার ছিল 1/৮। এই যে দেখেন এখানে মানে কমে যাচ্ছে। 1/9 পায়। আউল যদি প্রয়োগ করেন তাহলে স্ত্রী পায় 1/9, কিন্তু কোরআনে বলা আছে 1/8। তার মানে একটা অংশ কম পাচ্ছে। একইভাবে অন্যদের অ্যাকচুয়াল ফ্র্যাকশন ও কমে। ইমামিয়াহ পদ্ধতিতে আরো কিছু নির্দিষ্ট, ইমামিয়া হচ্ছে শিয়াদের পদ্ধতি। ইমামিয়াদের পদ্ধতিতে আরো নির্দিষ্ট কিছু হেরেসের শেয়ার কমানো হয়। এই পার্থক্য বাস্তব ফিকহি ইতিহাসের অংশ। এই যে এই পার্থক্যটা এটা ফিকহি ইতিহাসে আছে। আপনি যদি হুট করে বলেন, "আরে না এরকম কিছু নাই", তাইলে ভাই লাভ নাই। এগুলা ফিকহের কেতাবাদিতে খুব পরিষ্কারভাবে এই বর্ণনাগুলা লেখা আছে। ইসলাম ওয়েবও স্বীকার করেছে যে নবীর আউল প্রয়োগের কোনো রিপোর্টেড হাদিস নেই। মানে নবী যে আউল প্রয়োগ করে নাই, এইটা নবী কখনো কোনো আউল প্রয়োগ করে নাই। এটার কোনো রিপোর্টেড হাদিসই নাই। এবং ঐতিহ্যগতভাবে ১ম প্রয়োগ উমরের আমলে ধরা হয়। তবে এই ৪ টি জায়গা ঠিক করা দরকার। রদ সম্পর্কে বর্তমান সংজ্ঞাটি ভুল। আমার এখানে কিছু ভুল ধরছে সে। যে এখানে রদ শব্দের সংজ্ঞাতে ভুল আছে। আউল তখনই ঘটে যখন স্বামী-স্ত্রী জীবিত থাকে। কোরআনের আয়াতটি কেমন হলে নিখুঁত হতো? এখানেও একটা আ ইয়া সামারি এরর সে ধরতেছে। ইসলামী ফিকহের সর্বসম্মত অবিসংবাদিত মূলনীতি হচ্ছে এইটাও সে বলতেছে। আরেকটি ছোট বিষয় ইত্যাদি। অন্যান্য জায়গাতে সে বলতেছে এখানে একটু অতিরঞ্জন আছে বা একটু এদিক-সেদিক আছে। কিন্তু এই গাণিতিক যুক্তিতে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। মূল যুক্তি বলতেছে ৯/১০, তথ্যগত নির্ভুলতা ৮/১০, সবচেয়ে জরুরি বাস্তব সংশোধন ৩ টি, হ্রদের সংজ্ঞা। আচ্ছা। আমি তাকে এখন আপনি বলেন যে আপনার প্রশ্নটা কি ছিল সেটা একটু বলেন, আমি ওকে প্রশ্নটা করতেছি। আচ্ছা ভাই, তাহলে লেখেন যে আহ মাসআলা বলে আরকি, ওই যে লসাগুর ফলাফলটা যেটা হয়, মাসআলা পরিবর্তন যাই করা হোক। কি লসাগুর আবার বলেন? মানে লসাগুর মান মানে পরিবর্তন করে ১ বৃদ্ধি করা হয় না? ১ বা ওই যে ২৪ এর জায়গায় একটু ২৭। স্ট্রেইট আমাকে আপনি সেন্টেন্সটা মেক করে আমারে বলেন, আমি লিখতেছি। হ্যাঁ? আচ্ছা, আপনি মাসালাই বলেন যে মাসালার মান পরিবর্তন করার পরেও। মাসালার বানান ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মাসালার মান পরিবর্তন করার পরেও তারপর কি লিখব? কোরআনে বর্ণিত হ্যাঁ, বর্ণিত নির্ধারিত সংখ্যা দিয়েই সংখ্যা দিয়েই বর্ণিত হচ্ছে বা বন্টন করা হচ্ছে, সরি, বন্টন করা হচ্ছে। বন্টন করা হচ্ছে। এটা কি তারপর? সঠিক? এটা কি সঠিক? এটা জিজ্ঞেস করেন। আচ্ছা, কথাটি কি এখানে তো সঠিক?
আমি নিজেই তো এই কথাটা বুঝতেছি না। এই কথাটার মানে কি আমি তো নিজেই বুঝতেছি না। ChatGPT কেমনে বুঝবো সেটা তো আমি বুঝতেছি না। আমি তাহলে আ এটা তাকে লিখি আউল নীতি অবলম্বন করে এইবার ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আউল নীতি অবলম্বন করে মাসালার মান পরিবর্তন করার পরেও কোরআনে বর্ণিত নির্ধারিত অনুপাত দিয়েই বন্টন করা হচ্ছে। এই তথ্যটি কি সঠিক? নাকি আউল নীতি অবলম্বনের ফলে কোরআনে বর্ণিত অনুপাত অনুপাতে অনুপাত কমে যাচ্ছে। অনুপাত থেকে কমে যাচ্ছে। এই যে আমি এই কোয়েশ্চেনটা লিখলাম। এবার ঠিক আছে? আপনি দেখেন তো। জি, জি, ঠিক আছে। আচ্ছা আমি কি লিখছি একটু পড়েন। আউল নীতি অবলম্বন করে মাসালার মান পরিবর্তন করার পরেও কোরআনে বর্ণিত নির্ধারিত অনুপাত দিয়ে বন্টন করা হচ্ছে। এই তথ্যটি কি সঠিক নাকি আউল নীতি অবলম্বনের ফলে কোরআনে বর্ণিত অনুপাত থেকে কমে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দেখি। আউল প্রয়োগের পরে কোরআনে বর্ণিত নির্ধারিত ভগ্নাংশ অনুযায়ী সম্পত্তি বন্টন করা হয় না। প্রত্যেক অংশ কমে যায়। উদাহরণ: স্ত্রী 1/8, পিতা 1/6, মাতা 1/6, 2 কন্যা 1/3। 24 কে মূল মাসালা ধরলে 3/24 পিতা পাবে 4/24, মাতা পাবে 4/24, কন্যারা পাবে 16/24। মোট হয় 27/24। আউল করলে ডিনোমিনেটর 24 থেকে 27 করা হয়। তখন পাওয়া যায় স্ত্রী পায় 1/9 কোরআনের 1/8 নয়। পিতা পায় 4/27 কোরআনের 1/6 নয়। মাতা পায় 4/27 কোরআনের 1/6 নয়। 2 কন্যা পায় 16/27 কোরআনের 1/9 নয়। অতএব সরাসরি উত্তর, আউলের ফলে কোরআনের নির্ধারিত প্রত্যেকের অ্যাকচুয়াল ফ্র্যাকশন কমে যায়। যেটা অপরিবর্তিত থাকে সেটা হলো হেরদের পারস্পরিক রিলেটিভ ওয়েট 3, 4, 4, 16। অর্থাৎ আউল মূল কোরআনিক অংশগুলোকে প্রপোর্শনাল ওয়েট হিসেবে নিয়ে সবাইকে একই অনুপাতে কমিয়ে দেয়। কিন্তু এস্টেটের উপর কোরআনে ঘোষিত 1/8, 1/6, 2/3 ইত্যাদি ভগ্নাংশ আর বাস্তবে প্রদান করা হয় না। তাই কেউ যদি বলে আউলের পরেও কোরআনের নির্ধারিত অনুপাতই সম্পত্তি দেওয়া হয়েছে, বাক্যটি বিভ্রান্তিকর। যদি অনুপাত বলতে রিলেটিভ রেশিও বোঝায় তাহলে হ্যাঁ। কিন্তু যদি কোরআনে নির্ধারিত ফিক্সড শেয়ার 1/8, 1/6, 2/3 বোঝায় তাহলে না, সেগুলো স্পষ্টভাবেই পরিবর্তিত হয়। ভাই এবার বলেন না ভাই, এবার আমি ক্লিয়ার হইছি আপনাদের সমস্যা কোথায়। আমাদের সমস্যা কোথায় বলেন তাহলে। মানে কোরআনে ধরেন না যে স্ত্রীর কথা বলছে যে আহ সন্তান যদি না থাকে তাহলে সরি, সন্তান যদি থাকে তাহলে 8 ভাগের 1 কিন্তু পাবে। কিন্তু কিন্তু এটা কিন্তু 9 ভাগের 1 হয়ে যাচ্ছে। কিন্তু ওই ক্যাটেগরির ভিতরে তো এটা পড়তেছে না যে মানে যদি সন্তান থাকে কি না থাকে তাহলে তো অন্য ক্যাটেগরির ভিতরে চলে যাচ্ছে। কোরআনে তো সেটা সুস্পষ্টভাবেই বলা আছে যে যদি সন্তান থাকে আর সন্তান না থাকে তাদের জন্য আলাদা। কিন্তু আমরা তো সেই হিসাবটা করেই এই পর্যন্ত আসছি। সেখানে দেখা যাচ্ছে কোরআনের সাথে ম্যাচ করতেছে না। কোরআনে যেই নির্ধারিত ফিক্সড শেয়ার আছে সেখান থেকে কমায় দিতে হচ্ছে তাদেরকে। হ্যাঁ ভাই, আমি সেটাই বুঝতে পারছি এখন আরকি। তাহলে কোরআন থেকে যদি কমায় দিতে হয় তাহলে তো কোরআনটা ভায়োলেট হচ্ছে। মানে ইসলামে তো মানে খুব পরিষ্কারভাবেই তো বলা আছে যে আচ্ছা আমরা একটা আহমদুল্লাহ সাহেবের একটা ওয়াজ শুনি। দেখি আহমদুল্লাহ সাহেব এই বিষয়ে কি বলে। আ দাঁড়ান ১ সেকেন্ড। এই বিষয়ে তো মানে ইয়াও আছে এবং এই বিষয়ে যে আ নানাভাবে নানা হুজুরেরা দিছে, আ গোঁজামিল দিচ্ছে। সেই গোঁজামিলগুলো আমরা একটু দেখব। আ বিভিন্নভাবে আপনাদের হুজুরেরা নানাভাবে গোঁজামিল দিয়ে জিনিসটা মিলাবার চেষ্টা করছে। আমরা একটু এই যে আহমদুল্লাহ সাহেবের ভিডিওটা আগে একটু শুনি। ঠিক আছে? শোনেন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফরজ করেছেন, ফরজ, এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিস্সা বা অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে। জানেন তো আপনারা কোন সূরায় করেছেন? সূরা নিসা, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে দীর্ঘ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাঁড়িয়ে দিয়েছেন, অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছেন। সেই সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে যে বিষয়টার উপরে, সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না, সেটা রোজার বিষয় না, সেটা যাকাতের বিষয় না, সেটা ভাই, কোন এটা বিষয়? ভুল বলছে। পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয়। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, কারণ মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে, কে কতটুকু পাবে, এই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ,
তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে এই সব বন্টন আল্লাহ তাআলা করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর বন্টন, আল্লাহর নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে। আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন অমুক করে এতটুকু দিতে, সেটা আমার কোনো কাজে আসে না, আমার তো বরং তমুক বেশ কাজে আসে, তাহলে তারা একটু বাড়াই দিতে চাই আমি। মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই, এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে, বেশি উপকারে আসবে, তোমরা কেউই জানো না। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো, তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না, আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও, তোমার বুঝে আসুক আর না আসুক। আচ্ছা ভাই, আহমদুল্লাহ সাহেব কি বললো আপনি একটু বলেন। আহমদুল্লাহ সাহেব ভুল বলছে নাকি সঠিক বলছে সেটা আপনি ওনার সাথে গিয়ে আলোচনা করেন, ওনাকে বুঝায় বললেন উনি কোথায় কি ভুল করছে। কিন্তু এই যে আল্লাহর বিধান অনুসারে যে বন্টনটা করতে হবে, নিজের বিবেক বুদ্ধি দিয়ে যে বন্টনটা করা যাবে না, আপনার কাছে ভালো মনে হইতেছে নাকি খারাপ মনে হইতেছে, বিবেক বুদ্ধি যে এখানে কাজ করবে না, আল্লাহর বিধান যে বিবেক বুদ্ধির উপরে, এটা তো শিওর নাকি? এটা তো ক্লিয়ার? জি জি। আচ্ছা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। ইসলামের এটা একটা মৌলিক আকীদা যে আপনার বিবেক বুদ্ধি কি বলে এটা দিয়ে ইসলামের কিছু যায় আসে না। আচ্ছা, এখানে আমরা একজন আন্তর্জাতিক মানের বিখ্যাত হুজুর আছে আসিম বিন হাকিম। হ্যাঁ? উনার একটু বক্তব্যটা শুনি, দেখি উনি কি বলে। Question was about inheritance in the Quran and specifically the ratios. So I know this is mentioned in Surah An-Nisa, verse 11, but many non-Muslims are saying this verse is an example of like a mistake in the Quran somehow, or they give an example. For example, a man dies with $100 and he leaves behind like a wife, 3 daughters, and parents. So the ratios he would have to give would be 1/8 to the wife, 2/3 to his daughters, and 1/6 to each of the parents. But when you add these up, they don't equal $100, so it'll like be more than 100%. So we need to give $112.50. So my question is, how would how would the situation be solved according to Quran and Sunnah? And how can we respond to these people saying this is a mistake? First of all, we address the non-Muslims and say to them, is this the only mistake you found in the whole entire Islam? Eureka. That's good. That's fine. And we have an answer for that as well. But if it is the only mistake, it wouldn't be logical that the 99.9%, which is all correct and valid and false proof, would cover and overwhelm this single mistake that your minds could not comprehend. Or if we look at your own religion and find that it is 75% filled with errors, or even 60% filled with errors and 40% that makes logic, what ratio are you talking about? This, what you have mentioned, Akhi, along with other cases in the laws of inheritance, are solved by, if I'm not mistaken, the word of awl. And it is recalculating the percentages, because this is an offshoot, something that is not normal or regular. So they deduct in proportion from all the parties so that they would be equivalent and the ratio would be the same. And this is a correction that the companions. আচ্ছা, কি বলো? দিস ইজ এ কারেকশন দ্যাট অ্যাকম্পানিয়ন। আপনি কি ইংরেজি বোঝেন ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার এই কথাটা আবার একটু শুনি, যে একটু কি বললো এই কথাটাকে আবার একটু পিছন দিক থেকে শুনি, শোনেন। This is a correction that the companions did, may Allah be pleased with them. আচ্ছা, কি বললো ভাই? দিস ইজ এ কারেকশন দ্যাট দ্য কম্পানিয়ন অফ মুহাম্মদ ডিড, এটা বললো তাই না? জি। দিস ইজ এ কারেকশন, এটা বললো? হ্যাঁ হ্যাঁ বলছে। কিসের কারেকশন? ওই যে ওই সমস্যাটার আর কি দেওয়া যাচ্ছে না। কারেক্ট করতে হয়েছে, কোরআনের আয়াতটা কারেক্ট করতে হয়েছে, এটা কি? আই হায়, কয় কি রে ভাই, রে ভাই গেলাম ভাই আমি বলি, ভাই, আমি তো শেষ ভাই, আমি তো হায় রে, আমি কোরআনে কারেক্ট করতে হয়েছে ওমরের। আচ্ছা, আবার একটু শুনি কি বললো। আচ্ছা, আবার একটু আগে থেকে শুনি কি বললো। আমরা আরো জাকির নায়কের বক্তব্য শুনবো, অসুবিধা নেই, আমার কাছে সব আছে, সমস্ত ডেটা, সমস্ত এভিডেন্স আছে ভাই, একটু ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, So they deduct in proportion from all the parties so that they would be equivalent and the ratio would be the same. And this is a correction that the companions did, may Allah be pleased with them. And they never doubted the Quran or the Sunnah. The Tabi'een, the Tabi'at Tabi'een, and for 15 centuries, Muslims have been applying it. It's not something new. It is found also in some cases when the wife and the parents are left over, or the. আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে কারেক্ট করতে হয়েছে, জিনিসটাকে কারেক্ট করতে হয়েছে। না ভাই, তাহলে তো যে ইবনে আব্বাসের কথাই ঠিক ছিল, তাহলে যে ওরা না পাইলে না পাক। হ্যাঁ, যদি মানে হযরত ওমরের যদি এটা কারেক্ট করার
ইয়াটা থাকে, স্কোপটা থাকে। কারেক্ট শুধুমাত্র সেই জায়গায় করা যায় যেখানে ভুল আছে ভাই। হ্যাঁ? সঠিক থাকলে কারেক্ট করার কোনো দরকার পড়ে না। সঠিক থাকলে ওই পদ্ধতিতেই এপ্লাই করলেই হইতো। আচ্ছা আমরা একটু আ আমাদের যে বিখ্যাত হুজুর আছে ডক্টর জাকির নায়েক তার বক্তব্যটা একটু শুনি। সে তো আরো তেরা পেঁচায় যে কি কইছে, সে তো আরো ম্যাসাকার লাগাই দিছে। আচ্ছা আমরা একটু এই যে জাকির নায়েক কি বলছে সেটার পুরা স্ক্রিপ্ট আমি এখানে দিয়ে দিছি এই লেখাটার ভিতরে। এই যে দেখেন এখানে ব্রাদার পুরা স্ক্রিপ্ট আমি দিয়ে দিছি। আমরা ওই ChatGPT রে জিজ্ঞেস করি তাইলে আরো ভালো হবে যে আ এইখানে ওই না সরি ভুল ইয়া শেয়ার দিলাম আবার। আ আমরা ChatGPT কে জিজ্ঞেস করি যে এখানে যে আ এই প্রবন্ধে জাকির নায়েক এবং আসিম বিন হাকিমের যেই যুক্তি ছিল, সেই যুক্তি কি সমস্যার সমাধান করে? আচ্ছা। সেই যুক্তিতে কোরআনকে কি নির্ভুল বলা যায়? আচ্ছা আমি এই প্রশ্নটা করি। ঠিক আছে? আপনি দেখতেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তাইলে আমি এই প্রশ্নটা করি। আ এই প্রবন্ধে জাকির নায়েক এবং আসিম বিন হাকিমের যে যুক্তি ছিল, সেই যুক্তি কি সমস্যার সমাধান করে? সেই যুক্তিতে কোরআনকে কি নির্ভুল বলা যায়? আ সে আবার পড়তেছে। না, জাকির নায়েক ও আসিম বিন হাকিম ২ জনের যুক্তি বাস্তবে সম্পত্তি ভাগ করার একটি কার্যকর পদ্ধতি দেয়। কিন্তু কোরআনের মূল সংখ্যাগত সমস্যাটিকে নির্ভুল প্রমাণ করে না। ২ জনের পদ্ধতিতে সমস্যাটি শুধু ভিন্নভাবে সামলানো হয়। জাকির নায়েকের যুক্তি হলো, আগে স্বামী, স্ত্রী ও পিতামাতাকে অংশ দাও, তারপর অবশিষ্ট সন্তানদের দাও। ধরা যাক আ স্ত্রী 1/8 পিতা এত, কন্যা এত। কোরআনের নির্ধারিত অংশ যোগ করলে হবে ২৭/২৪ অর্থাৎ ১১২.৫%। জাকিরের পদ্ধতিতে প্রথম ৩ জনকে দিলে এটা হয়। কন্যারা পাবে ১৩/২৪ কিন্তু কোরআনের ঘোষিত অংশ হচ্ছে ২/৩ ১৬/২৪ অর্থাৎ জাকিরের সমাধানে কন্যারা ২/৩ পাচ্ছে না। তারা পাচ্ছে ১৩/২৪ মানে ৫৪.১৭% এখানেই তার যুক্তি শেষ। তিনি ১১২.৫ এর সমস্যা এড়িয়েছেন ঠিকই কিন্তু সেটি করেছেন কোরআনের ঘোষিত ২/৩ পরিবর্তন করে। তার বদমাস উদাহরণও অপ্রাসঙ্গিক। এখানে কোনো অপারেটর প্রেসিডেন্স প্রবলেম নেই। ৪ টি নির্দিষ্ট ফ্র্যাকশন যোগ করার প্রশ্ন। প্রবন্ধেও তা তার বক্তব্যটি সঠিকভাবে ধরেছে। আসিম আল হাকিমের যুক্তি আরো পরিষ্কার। তিনি মূলত সমস্যাটিকে স্বীকার করেছেন। তিনি বলেছেন আউলের মাধ্যমে পার্সেন্টেজ রিক্যালকুলেট করা হয় এবং প্রপোর্শনাল ডিডাকশন করা হয়। উপরের উদাহরণ কোরআনের ঘোষিত অংশগুলো কমন ডিনোমিনেটর এ লিখলে এইটা মোট হয় ২৭/২৪ আউলে এগুলা হয় এইটা অর্থাৎ এইটা। এখানে একটি জিনিস সত্য তাদের পারস্পরিক রেশিও অপরিবর্তিত থাকে। কিন্তু অ্যাকচুয়াল শেয়ার অপরিবর্তিত থাকে না। এই ডিস্টিংশনটাই আসল। আসিমের যুক্তি যদি হয় আউল ব্যবহার করলে সম্পত্তি সফলভাবে ভাগ করা যায়, তাহলে এটা সত্য। কিন্তু যদি যুক্তি হয় আউল প্রমাণ করে কোরআনের ভগ্নাংশগুলো প্রথম থেকেই নির্ভুল ছিল, তাহলে এটা ভুল। কারণ আউলের প্রয়োজনই হচ্ছে মূল ফ্র্যাকশন গুলো একসাথে কার্যকর করা যাচ্ছে না বলে। একটি সহজ অ্যানালজি কোন নির্দেশনায় লেখা আছে, A কে ৳৫০, B কে ৳৪০, C কে ৳৩০ দাও। কিন্তু হাতে আছে ৳১০০ মোট দাবি হচ্ছে ১২০ আমি পরে বললাম সবাইকে প্রপোর্শনাল রিডাকশন করে দাও। তখন A পাবে ৳৪১, ৪১ দশমিক এত টাকা, B পাবে এত টাকা, C পাবে ৳২৫ এতে ১০০ কে সুন্দরভাবে ভাগ করা গেল। এটা ডিস্ট্রিবিউশন প্রবলেমের সমাধান। কিন্তু তার দ্বারা ৳৫০, ৳৪০, ৳৩০ =১০০ সত্য হয়ে যায়নি। বরং নতুন অ্যালগরিদম মূল দাবিটিকে পরিবর্তন করছে। আউলের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটছে। আসিমের রেশিও রিমেইনস দ্য সেইম কথাটি তাই টেকনিক্যালি সত্য, কিন্তু কোরআনের নির্ভুলতার প্রশ্নের উত্তর নয়। কোরআন যদি বলতো এতকে আপেক্ষিক ওয়েট হিসেবে ধরো, মোট ১০০ সালের নরমালাইজ করো, তাহলে কোনো গাণিতিক সমস্যা থাকতো না। কিন্তু সংশ্লিষ্ট আয়াতে সেভাবে লেখা নয়। সেখানে মৃত ব্যক্তি যা রেখে গেছে তার নির্দিষ্ট অংশ হিসেবে ফ্র্যাকশন দেওয়া হয়েছে। প্রবন্ধটিও এই ডিস্টিংশন ধরেছে। সুতরাং এই ৩ টি আলাদা প্রশ্ন করলে উত্তর অত্যন্ত পরিষ্কার। আউল কি বাস্তবে সম্পত্তি ভাগ করতে পারে? হ্যাঁ, করতে পারে। আউল কি কোরআনের ঘোষিত ফ্র্যাকশন অক্ষত রাখে? না, কোরআনের ফ্র্যাকশন অক্ষত রাখে না। আউল কি প্রমাণ করে কোরআন মূল হিসাব নির্ভুল? না, কোরআনকে নির্ভুল এটা প্রমাণ করে না। আউল প্রমাণ করে কোরআনের ভিতরে ভুল আছে। জাকির নায়েক আরো এক ধাপ এগিয়ে গিয়ে প্রায়োরিটি রেসিডুয়াল রুল ঢুকিয়েছেন, আসিম প্রপোর্শনাল কারেকশন করেছেন। ২ জনের ওয়ার্কেবল হিউম্যান অ্যালগরিদম দুটোই ওয়ার্কেবল তাদের ইয়াটা আউল নীতিটা ঠিক আউল নীতিকে আমরা কিন্তু বলতেছি না যে আউল নীতিটা ভুল। আউল নীতিটা ঠিক আছে। আউল নীতি দ্বারা এই যে কোরআনের সমস্যাটার সমাধান করা গেছে। কিন্তু সমস্যা হচ্ছে কোরআনের মানে এরর কেন থাকবে? কোরআনে ভুল কেন থাকবে? যেটা আল্লাহর কাছ থেকে আসছে, সেই কেতাবে কেন ভুল থাকবে? যেটা ওমরের সংশোধন করার দরকার পড়ছে। কারেকশন করার দরকার পড়ছে। এই কারেকশন করার দরকার
যে কেতাবে থাকে সেই কেতাব তো আল্লাহর কেতাব কিভাবে হয়? আল্লাহর তো এই জিনিসটা বোঝার কথা যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে। তাই এই নির্দিষ্ট উত্তরাধিকার বিধানকে স্বয়ংসম্পূর্ণ সরাসরি প্রয়োগযোগ্য এবং গাণিতিকভাবে নির্ভুল বলা যায় না। আউল সমস্যাটি প্র্যাকটিক্যাল সলিউশন কোরআনের মূল নিউমেরিক্যাল স্পেসিফিকেশন এর ভিন্ডিকেশন নয়। আপনি কি দেখতে পাচ্ছেন ইসলামের পথিক ভাই আমি যে জিনিসটা বের করলাম এখান থেকে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি আমি। তাহলে এখান থেকে কি প্রমাণ হইল? কোরআনে একটা প্রবলেম আছে। যে প্রবলেমটা হ্যাঁ, ওমর এটা ফিক্স করছে। কথা সত্য ফিক্স করছে এবং ইবনে আব্বাস বলছে যে না, কোরআনের কোন ফিক্স করান যাইব না। যেটা আছে সেটাই দেওয়ান লাগবো। আ কিন্তু ওমর এখন আপনি কি বলতে চান যে ওমর ভুল করছে নাকি? ভাই আউলের বিধান তাহলে তো মানি না, ওমর ভুল করছে। এটা আপনি বলতে চাচ্ছেন। নাকি বলতে চাচ্ছেন ইবনে আব্বাস ভুল করছে? কোনটা? আহ, বিপদে পড়ে গেছেন নাকি ভাই? প্যারফার ভিতরে পড়ে গেলাম নাস্তিকের লাইভে আইসা তো কি দেখাইলো? এ বিরাট একটা প্যারফার ভিতরে পড়লাম। এখন তো ভাই একজনের তো ছাড়ন লাগবে, একজনের তো রাহন লাগবে, তাই না? ওমরে ছাড়েন ওমরে কোরবানি দেন অথবা ইবনে আব্বাসকে কোরবানি দেন। ২ টার একটারে তো কোরবানি দেওয়ান লাগবে। এখন কোরআনের বাজাইতে ভাই গেলে তাহলে কোরআনের বাজাইতে গেলে হ্যাঁ, হ্যাঁ। ওমরের কোরবানি দেওয়ান লাগবে। কিন্তু ওমরের কোরবানি দিয়ে তো লাভ হইব না। কারণ আপনার তো এই সমস্যাটা তো থাইকা যাচ্ছে। ওই যে অংশে যে ভুল আছে ওইভাবে তো আপনি তখন আর হিসাব করতে পারবেন না। কিছু মানুষ তো বঞ্চিত হবে, সম্পত্তি পাবে না। যদি ওমরে বাদ দিয়া দেন, ওমরে যদি কোরবানি দেন তাইলে তো কিছু মানুষ আছে সম্পত্তি পাবে না। কোরআনে বলা আছে তাদেরকে দাও, কিন্তু তাদেরকে দেওয়া যাচ্ছে না। সম্পত্তি তো নাই। কোরআনে আল্লাহ কইছে ওদেরকে সম্পত্তির এই অংশটা দিয়া দাও। কিন্তু আপনার কাছে তো সম্পত্তি নাই। আপনি দেখতেছেন যে আয় সম্পত্তি তো দিয়া ফেলাইছি সব। ৳১০০ তো শেষ। এখন দিব কই থেকে? আল্লাহ কইছে দিতে কিন্তু দিতে পারতেছি না। আর যদি আপনি মনে করেন যে আউল নীতি অবলম্বন করেন তাহলে হ্যাঁ, তখন ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে করা যায়। ভাগ কইরা ঠিকভাবে দেয়া যায়। কিন্তু তাইলে আবার আল্লাহর বিধানটা ভায়োলেট হয়ে গেল। তাইলে আর আল্লাহর বিধানটা থাকলো না। ওই যেইভাবে আল্লাহ কইছিল সেভাবে আপনি দেন নাই। তখন আপনি আপনার মানব মস্তিষ্ক ব্যবহার করে, বুদ্ধি ব্যবহার করে আপনি আল্লাহর উপরে পাকনামি করছেন। এখন কোনটা করবেন আপনি? না ভাই, আপনি যে যুক্তি দিচ্ছেন বা ব্যাখ্যা করছেন এইখানে মানে আমার বলার কিছু নেই, কারণ আমি এটা অনেক ভালোভাবেই পড়া আছে আমার এই মানে এই ইয়েগুলা ভাগ ভাগ করার যে নিয়ম নীতি গুলা। তো আমার ভাই এটা কি কিছু বলার নেই। তাহলে তো আপনি যদি অন্য অ আপনি যদি এই কোরআনের আরো কতগুলা ভুল আছে, এই ভুলটা কিন্তু অনেক বছর আগে থেকে মানুষ ধরে আসতেছে। হ্যাঁ? এটা কিন্তু আমি কিন্তু এই ভুলটা বাইর করি নাই। এই ভুলটা যখন আমি ১ম পড়ছি তখন আমিও ভাবছি যে না এটা তো হইতে পারে না। কোরআনে তো এত বড় ভুল তো থাকতে পারে না। একেবারে ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা তো থাকতে পারে না। তারপর আমি নিজে কোরআনের আয়াত খুব ভালো করে পইড়া-টইড়া তাফসীর-টাফসীর পইড়া দেখছি যে না, ঠিকই এটার ভিতরে একটা প্রবলেম আছে। তারপরে আমি অনেক দিন ধরে এটা নিয়ে মাথা ঘামাইছি। অনেক মাস ধরে আমি এটা মানে চেষ্টা করছি যে কেমনে এত বড় ভুল তো থাকতেই পারে না। কোরআনে এত বড় ভুল থাকলে এটা কেমনে হয়? ভুল থাকতে পারে। আমি তখন নাস্তিকই ছিলাম। আমি কোরআনে বিশ্বাস করতাম না। কিন্তু আমি ভাবতাম যে এত বড় ভুল তো একটা বইয়ের ভিতরে আছে। সেই বইটা হাজার, হাজার লাখ, লাখ কোটি মানুষ পড়তেছে। এত বড় ভুল তো থাকতে পারে না। আমিও নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এত বড় ভুল কেমনে থাকে? কিন্তু পরে দেখলাম যে না আসলেই এটার ভিতরে ভুল আছে এবং ওমর গিয়া সেটারে ঠিক করছে। এখন এইটা তো একটা মেজর প্রবলেম। হ্যাঁ? একটা মানে ঐশ্বরিক কেতাবের দাবিদার সেখানে এত বড় একটা মেজর প্রবলেম রয়ে গেছে। কিন্তু পরে আমি দেখলাম যে এটা ১ টা ২ টা ভুল ভুল। কোরআনের ভিতরে অনেকগুলো ভুল আছে। অনেকগুলা প্রবলেম আছে। এগুলা কিছুতেই মিলানো যায় না। কিছুতেই মানে অনেক চেষ্টা করছি আমি মিলানোর। আমি পারি নাই। এবং আমি জানি যে সারা পৃথিবীর অনেক মুমিন এটা চেষ্টা করছে। এই সমস্যাটা ঠিক করার চেষ্টা করছে। অনেক মাথা খাটাইছে। কিন্তু এটা মিলানো সম্ভব না ভাই। এটা তো একদম পিওর ম্যাথমেটিক্স, হ্যাঁ? আপনি যদি ব্যাখ্যা-বখ্যা চেয়ে মানে আয়াতের অর্থ-টর্থ চেঞ্জ করে মানে করানো যাইত তাইলে তো জি। কিন্তু এখানে তো অর্থ চেঞ্জ করার স্কোপ নাই। কারণ উমর তো কামটা কইরা গেছে। উমর আর ইবনে আব্বাস কাম সেরে গেছে। আপনি এখন শব্দের অর্থ কোরআনের অর্থ চেঞ্জ করে কোনো লাভ হইব না। তাইলে আপনারে মানুষে জিগাইবো যে তাইলে কি ভাই ইবনে আব্বাস কি বলদের মতো বিরোধিতা করছিল কেন? এটা জিগাইবো। কারণ এই উত্তরে তো দেওয়া যাইব না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে এটা একেবারে এইটা এমনই একটা সমস্যা যেটা চারিদিক দিয়া মানে আপনার করে রাখবো মানে পেঁচায় ফেলবো। আপনি এই প্যাচ থেকে ছুটতে পারবেন না। এই কারণে অনেক ইসলামিক দায়ী এটা নিয়ে কথা বলে না। বলে যে না এটা নিয়ে কথা বলুন যাবে না। এটা আমি জানি না ভাই, এটা বুঝি না। হ্যাঁ? এটা অনেকে বলে। আমি অনেকজন আলেমের সাথে গিয়ে কথা বলতে গেছিলাম। আমি যখন ১ম এটা জানছি তখন অনেকজন আলেমের সাথে কথা বলতে গেছি। তারা তারা জানে এই জিনিসটা এই প্রবলেমটা তারা জানে। এজন্য কয় কি যে না ভাই এটা নিয়ে কথা বলুন যাবে না। আমি তো যে এটা জানি না ভাই, এটা তো আমি বুঝি না। আমার চেয়ে ভালো আলেম যারা আছে তাদের কাছে তুমি যাও। তাদের কাছে গিয়ে জিজ্ঞাও তারা এটার উত্তর দিতে পারবো। কিন্তু আমি এই জাকির নায়েক সবার ভিডিও দেখছি এই বিষয়ে এবং এখন পর্যন্ত এটা সলভ হয় নাই।
এখন পর্যন্ত কোরআনে এটা একটা মিস্টেক। এখন আপনি যদি এটা সমাধান করতে পারেন তাহলে আপনি চলে আসেন। এখন আরেকটা নতুন ইয়া আছে। আধুনিক কালের কিছু ইসলামিক দায়ীরা আপেক্ষিক হিসাব এটা নিয়া খুব করতেছে। বলতেছে যে এটা আপেক্ষিকভাবে হিসাব করতে হইব। কিন্তু তাহলে ওই কোয়েশ্চেনটা চলে আসে যে ইবনে আব্বাস কি এটা বুঝে নাই যে এটা আপেক্ষিকভাবে হিসাব করতে হইব। এই কোয়েশ্চেন তাহলে দেখা যাচ্ছে এখানে আসলেই মিস্টেকটা আছে। এবার আপনি বলেন যে আপনি কি অন্য কোন ভুল কোরআনের অন্যান্য ভুলগুলা দেখবেন? না ভাই, অন্যগুলা সম্পর্কে আমার অত ধারণা নাই, মানে এই বিষয়টা সম্পর্কে আমার ভালো জানাশোনা ছিল, এই জন্য আসছিলাম আর কি। আচ্ছা। যদি ধারণা না থাকে আমরা ওই যে ChatGPT কে দিয়া পড়ায় নিব। দেখব যে ও কি লিখেছে সেটাও আমরা একটা জায়গা থেকে করে দিতে পারবে। ঠিক আছে, আপনারা আজকে আচ্ছা। যদি না না করতে চান ঠিক আছে। আপনি যদি পরে আবার আচ্ছা। আসেন তাহলে আবার আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি আসি। লেখাটা পড়েন। লেখাটা আমি যেটা লিখছি সেটা লেখাটা পড়েন। আউল পদ্ধতি সংসদ অর্থমে ঢুকে আউল পদ্ধতি লিখে সার্চ করলেই পাবেন। এই লেখাটা ভালো করে মনোযোগ দিয়ে পড়েন এবং এখানে কি যুক্তিগুলো দেয়া আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। দরকার হলে কোন জিনিস না বুঝলে আপনি ChatGPT কে দিয়া করান। ChatGPT ছোট, ছোট ভুল ধরতে পারে। ওরা ওদের কাজে হইতেছে ভুল ধরা। এইখানে একটা ছোট ভুল আছে, এখানে একটা ছোট ভুল আছে। এটা আবার বেশি অতিরঞ্জিত হয়ে গেছে। এগুলো বলবে। কিন্তু তারপরে আপনি ওভারঅল ঠিক আছে নাকি সেটা আপনি দেখবেন। ঠিক আছে, ইসলামের পথে আপনাকে তাহলে কি আজকে বিদায় দিব? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে বিদায় দিই আপনাকে। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। হুম, আচ্ছা। ব্যাক স্টেজে একজন বলতেছে যে এই আমি যেটা বললাম সেটার লিংক দিতে, লেখাটার লিংক দিতে, লেখাটা আপনি লিংক দিয়ে দিতেছি। আ এটা হচ্ছে লেখাটার লিংক। আর সবসময় যে কাজটা করবে, সবসময় যে কাজটা করবেন প্রাইভেট চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। আ যেকোনো ইনস্ট্রাকশন এর আগে এই কমান্ডটা দিয়ে তারপরে এই যে ইনস্ট্রাকশনটা এখানে দিলাম, এই ইনস্ট্রাকশনটা দিয়ে তারপরে আপনি যেকোনো কনভারসেশন শুরু করবেন। তাহলে আমি এই ইনস্ট্রাকশনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করে দেখছি। ইনস্ট্রাকশনটা খুব ভালো উত্তর দেয়। এই কমান্ডটা দিয়ে তারপর যেকোনো কোয়েশ্চেন করলে সে খুবই নিরপেক্ষ জায়গা থেকে খুব ভালোভাবে উত্তর দেয়। আ এই ইনস্ট্রাকশনটা দিয়ে তারপরে এই লেখাটা রিভিউ করতে বলবেন। হয়তো সে ছোটখাটো ভুল এই যে ইবনে আব্বাস আগে কইছে পরে কইছে এটা নিয়ে প্লেজারিজম করবে কিন্তু আমার এই লেখায় দেয়া আছে। ভুল থাকার কথা না। তারপরে ওই জিনিসগুলা বাদ দিয়ে ইগনোর করে মূল গাণিতিক যে ইয়াটা সেটা ফোকাস করতে বলবেন। এইটাতে ফোকাস করে বলো কোরআনে যে এইখান থেকে এই লেখা থেকে কি কোরআনে ভুল আছে এটা প্রমাণ হয়? তখন দেখবেন ChatGPT বা Gemini বা এগুলা কি বলে? তারপরে আমার কাছে চলে আসবেন। আমার কাছে এসে দেখায় দিতে পারেন যে এখানে তারা কি বলছে। তখন আমরাও একটু কথা কনভারসেশন করে দেখতে পারি। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। আ কাব বিন আশরাফ আপনাকে যুক্ত করা আছে বলেন। কাব বিন আশরাফ আপনাকে যুক্ত করা আছে বলেন, কথা বলেন। কাব বিন আশরাফ আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে কথা বলতে হবে তো। না, উনি কোন কথা বলছে না। কাব বিন আশরাফ কোন কথা বলছে না। তাহলে পরের জনকে যুক্ত করি। আ আচ্ছা। হ্যাঁ, উনি বোতল আপনাকে একটু যুক্ত করি তাহলে। বোতল আপনি একটা খুবই সুন্দর মানে কমান্ড প্রম্পট আমাকে দিয়েছেন। এটার জন্য ধন্যবাদ। খুবই সুন্দর এটা আমি কপি করে রাখলাম। আমিও এটা ব্যবহার করব। আ বোতল আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, আচ্ছা। জি, আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনার ওয়েবসাইটে কি এই প্রম্পট গুলো কোথাও কোনো একটা আর্টিকেলে দেওয়া আছে কিনা? কারণ না, এটা ক্লিপবোর্ডে কপি করে রাখলে বেশ ভালো হতো। তো পরে আমি ঢুকে ওয়েট করতে, করতে আমি ইয়া দিয়ে কি বলে জেমিনি দিয়েই এই প্রম্পটটা বানালাম আরকি। ওকে খুঁজতে খুবই বললাম যে কি বায়াস সাধারণত থাকে এবং হুম, ওটা দিয়ে বানিয়ে দাও। খুবই ভালো দিয়েছেন। আমি এটা মানে একটু ব্যানারে দিয়ে দিচ্ছি। যারা দেখবেন তারা আ আমি ব্যানারের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা এটা মানে কপি দেখি আমি পুরাটা ব্যানারে দেয়া যায় নাকি? না, পুরাটা ব্যানারে দেয়া যাচ্ছে না। ২০০ পর্যন্ত দেয়া যাচ্ছে। আমি তাহলে কমেন্ট সেকশনে এই কমান্ড প্রম্পটটা দিয়ে দেই। যাদের দরকার তারা এখান থেকে কপি করে নিতে পারেন। Facebook এ এটা পুরাটা পেস্ট করা যাচ্ছে না। তাও পুরাটা পেস্ট করা যাচ্ছে না। আ এটা যাদের দরকার তারা আচ্ছা আমি তাহলে এক কাজ করি। এই কমান্ডটা আমি স্ক্রিনেই দেখাই তাহলে। আ যেহেতু অনেকের এই কমান্ডটা কাজে লাগতে পারে সেহেতু এই কমান্ডটা স্ক্রিনে দেখায় দেই। তাহলে তারা কমান্ডটা কপি করে রাখতে পারবে। কমান্ডটা হচ্ছে এটা আমাদের বোতল ভাই দিয়েছেন। ওনার কমান্ড। এখানে উনি লিখেছেন, "তুমি একজন সম্পূর্ণ বস্তুনিষ্ঠ গবেষক হিসেবে উত্তর দাও। তোমার সিস্টেমে অন্তর্নিহিত সম্ভাব্য সকল প্রকার বায়াস যেমন ধর্ম, রাজনীতি, পলিটিক্যাল কারেক্টনেস, পশ্চিমা বা সাংস্কৃতিক পক্ষপাত, সাম্প্রদায়িক সাম্প্রতিকতার পক্ষপাত, অতিরিক্ত সতর্কতামূলক ফিল্টার এবং আমাকে সন্তুষ্ট করার প্রবণতা সম্পূর্ণরূপে পরিহার করবে। কোন আবেগ, নৈতিক উপদেশ বা নিজস্ব উপসংহার না চাপিয়ে কেবল যাচাইযোগ্য তথ্য, নিখাত যুক্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সকল পক্ষের সবচেয়ে শক্তিশালী দিকগুলো স্টিল
ম্যানিং নাকি স্টিল ম্যানিং নিরপেক্ষভাবে উপস্থাপন করে যাতে আমি নিজেই স্বাধীনভাবে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারি। আমার প্রশ্নটি হলো, এবার আমি প্রশ্নটা করি। উপরের প্রবন্ধের আলোকে কি বলা যায় কোরআনে গাণিতিক ভুল রয়েছে? আচ্ছা দেখি এটা সে কি বলে দেখি। যদিও সে চেষ্টা করবে ইয়া করার মানে ব্যালেন্স করার। আমি এখানে গাণিতিক ভুল কথাটিকে খুব নির্দিষ্ট অর্থে পরীক্ষা করছি। কোরআনে কি কোনো ভুল যোগফল লিখেছে নাকি এমন ফিক্সড শেয়ার বিধান দিয়েছে যা বৈধ উত্তরাধিকারী সমন্বয়ে একসঙ্গে প্রয়োগ করলে মোট ১০০ ছাড়িয়ে যায়। এই ডিস্টিংশনটাই সিদ্ধান্তের কেন্দ্র। ঠিক আছে দেখি। অবশ্য এখানে আমি দেখতেছি যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথাটা বলছে, এটা তো আসলে অনেক সময় বস্তুনিষ্ঠ উত্তর দেওয়া থেকে বিরত রাখে। আচ্ছা। কঠোর বস্তুনিষ্ঠ মানদণ্ডে বিচার করলে উত্তরটি হলো হ্যাঁ, কোরআনের উত্তরাধিকার বিধানে একটি বাস্তব গাণিতিক অসামঞ্জস্য আছে। দেখেন ভুল বলতেছে না সে বেড়ায়, ভুল বললে তো আবার মানে অনুভূতি আহত হয়ে যায়, এজন্য সে বলতে পারতেছে না। তবে কোরআনে ভুল যোগ করেছে বলা যতটা নির্ভুল তার চেয়ে বেশি নির্ভুল ভাষা হলো কিছু বৈধ উত্তরাধিকারী সমন্বয়ে কোরআন নির্ধারিত ফিক্সচার একসঙ্গে পরিপূর্ণভাবে কার্যকর করা গাণিতিকভাবে অসম্ভব। আচ্ছা এখন ব্যার করতেছে। আমি ওকে আবার বলি। যে আমার মনে এক হয় যে আপনার প্রম্পটটা প্রম্পটে আর আমার প্রম্পটটা মিলিয়ে হ্যাঁ, একটা কম্বাইন্ড প্রম্পট তৈরি করতে হবে। ঠিক আপনার আছে। প্রম্পটটাই বেশি ভালো কাজ করতেছে দেখলাম। তুমি এক শব্দে উত্তর দাও হ্যাঁ বা না, ব্যাখ্যা চাইনি। হ্যাঁ, তাহলে সে বলতেছে হ্যাঁ, কোরআনে গাণিতিক ভুল আছে। বদরুল ভাই এটা তো মানে সে বলতে চায় না। সে এগুলা এভাবে বলতে চায় না। যদিও এটাই হচ্ছে আসলে একাডেমিক ভাষাটাই এরকম যে তারা সরাসরি কোনো পক্ষে যাবে না, কারোর মনে আঘাত দিবে না। এভাবেই একাডেমিক আলোচনাগুলা করে। কিন্তু আমাদের তো এই একাডেমিক আলোচনার আসলে প্রয়োজন নেই। আমাদের ওই জিনিসটা জানা দরকার যে কোরআনের ভিতরে ভুল আছে নাকি নাই। বদরুল ভাই আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর কি কিছু বলবেন আপনি? না, আজকে কিছু বলবো না। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দেই। ভালো থাকবেন। আবার কথা হবে আপনার সাথে। পরের জনকে যুক্ত করি। আ বিড়াল আপনাকে যুক্ত করা হচ্ছে। কি অবস্থা বিড়াল ভাই কেমন আছেন? ভালো আছি আসিফ ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। আগের মতো প্রবলেম করতেছে না। জি, জি। আসিফ ভাই ওইদিন হচ্ছে তো ওই যে আমার ইসের কারণে আপনার সাথে কথা বলতে পারিনি। ওইটা হচ্ছে যে ওই আপনার কাছে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে ওই যে হাদিস নিয়ে যে নবীজি একজন নারীকে দেখে হচ্ছে উনি ফিল করলো, হর্নি হয়ে গেল, তারপর তার বউয়ের কাছে গেল। তা আমি বললাম যে এটা কি নবী হয়ে কি ওনার পক্ষে কি এটা সম্ভব? আপনি বললেন যে যেকোনো মানুষের ক্ষেত্রেই সম্ভব বা এটা হওয়াটা স্বাভাবিক, তাই তো? মনে আছে কিনা আপনার? হ্যাঁ, হ্যাঁ। জি। তো আমার কথা হচ্ছে আসিফ ভাই, এই যে সিরাত গ্রন্থে কিন্তু লেখা আছে যে নবীর ২ বার সিনাচাক হয়েছিল এবং একবার ছোট থাকতে এবং আরেকবার মিরাজের সময়। তো ওইখানে নাকি উনার ভিতর থেকে সকল ধরনের পাপাচার, সকল ধরনের কলুষিত চিন্তাভাবনা সকল করে দিয়ে তার ভিতর ঈমান, হিকমত দান করা হয়েছে। তাহলে এই ঈমান আর হিকমতের তাহলে হচ্ছে এই সিনাচাকের তাহলে হইল কি? লাভ হলো কি? হ্যাঁ, এতে তো জি। এখনো জিনিস রয়ে গেছিল। মানে ভালো করে ধুয়ে নাই মনে হয়, একটু পরে রয়ে গেছিল এ চিপা-চাপা দিয়ে। এটা এই যে হইছিল। জমজমের পানি দিয়ে। তাহলে তো আসিফ ভাই আরেকটা হচ্ছে যে ওই যে সূরা নাজমের ৩ নাম্বার আয়াতেও লেখা আছে যে তিনি মন গড়া কথা বলেন না বা প্রবৃত্তির বশবর্তী হয়ে কোন ধরনের কাজ করেন না। তাহলে তো উনার তো তাইলে প্রবৃত্তি এখানে দেখা গেল। তাহলে তো উনি ওইটাকে ভায়োলেট করল। হ্যাঁ, ভালো জিনিস বের করছেন। আপনি আমাকে এই ২ টা লাইন লিখে আমাকে একটু পাঠায় দিয়েন এই করে। এই যে কোরআনের এই আয়াতটা প্রবৃত্তির বশবর্তী হয়ে কোন কাজ করে না। আর এই যে এই হাদিসটা একসাথে পাঠায় দিন। আমি তাহলে এটাও সংশয়.com এ ইনক্লুড করব। আমি ভুলে যাই আলোচনা করার পরে আমার অনেক একটু টাইম হয় আমি আমার আর মনে থাকে না। আপনি একটু কষ্ট করে একটু লিখে দিয়েন আমাকে একটা মেইলে, হ্যাঁ? আর আরেকটা আসিফ ভাই জিনিস হচ্ছে যে যদি একজন ফিমেল কলিগ যদি তার আশেপাশের সকল মানুষ যদি এরকম চিন্তা ভাবনা করে যে মানে যে তাদের দেখে হর্নি ফিল করতেছে, তাহলে কি তিনি কোন কর্মক্ষেত্রে কি কাজ করতে পারবে? মানে এটা কি মানে আপনি কি সাপোর্ট করেন নাকি? মানে ফিমেল মাত্রই যদি এরকম হয়ে থাকে। ফিমেল তাহলে তো আমার তো মাত্রই যে হচ্ছে কি কেউ যদি এত হর্নি থাকে যে সারাক্ষণ হর্নি থাকে, জি, আ এবং যেকোনো আশেপাশের কিছু যদি সবাইকে যদি এটা এলাও করা হয়। যেহেতু সে এ ফিমেল হর্নি হওয়াটা স্বাভাবিক। হয়রানি হওয়াটা তো আসলে ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো আমরা তো এটা মানে এটা হচ্ছে পার্সোনাল ফ্রিডম। হ্যাঁ? কেউ যদি হয়রানি হইতে চায় বা কেউ যদি উত্তেজিত হয়, এখানে তো আমরা আসলে নাক গলাইতে পারি না। এটা যতক্ষণ পর্যন্ত আর কারোর কোনো প্রবলেম তৈরি করতেছে না, ততক্ষণ পর্যন্ত তো আমরা এখানে নাক গলাইতে পারি না। কিন্তু যদি ওই জিনিসটা যদি কারোর প্রবলেম ক্রিয়েট করে, কারোর যদি সমস্যা হয় তখন আরকি এটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু কে হয়রানি হইছে না হইছে এটা তো আমাদের আসলে বিবেচ্য বিষয় না। জি, আসিফ ভাই। আরেকটা জিনিস নিয়ে যদি আপনাকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনার হচ্ছে যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এর হচ্ছে ব্যবচ্ছেদের লেখাটা পড়লাম। আমাকে কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওইখানে হচ্ছে আপনার একটা পয়েন্ট ছিল মানে বেসিক্যালি আপনার না, কোন সায়েন্টিস্টের নাম দিয়েছেন আমার ঠিক মনে নেই। ওই যে কচ্ছপের উদাহরণও দিয়েছেন বা একটা সময় আপনি একটা পয়েন্ট মেক করতে চেয়েছেন যে সায়েন্টিস্ট যেহেতু আমাদের কাছে হচ্ছে সিঙ্গুলারিটির হচ্ছে প্রমাণ আছে বা ওই পর্যন্ত আমরা দেখতে পারি, তো ওই বা মহাবিশ্বটা এটার্নাল, এই একটা পয়েন্ট ছিল। এইটাকেই ধরে নেওয়াটা হচ্ছে যুক্তি। না, এটাও একটা পসিবিলিটি হতে পারে। জি, হতে পারে। কিন্তু ওইটা দেখলাম আসিফ ভাই, আমি হচ্ছে মানে ইন্টারনেটেই হচ্ছে মানে বেশ কয়েকজন হচ্ছে যারা হচ্ছে কসমোলজি নিয়ে আলোচনা করে, তারা বলেছে যে থার্মোডাইনামিক্সের যে 2nd ল আছে, ওইটাই হচ্ছে যে আপনার এন্ট্রপি আ বাড়তে থাকে এবং ওই অনুসারে হচ্ছে মহাবিশ্ব শেষ হয়ে যাওয়ার কথা। যেহেতু শুরুই হয়েছিল খুবই কম এন্ট্রপি নিয়ে, এবং এটা আমি আরো কয়েক জায়গায় চেক করলাম এবং তারাও একই কথা বলছে। তাহলে তো এখানে ওই ব্যাপারটা কাজ করছে না আমার মনে হয়। এই ব্যাপারটা আ এই ব্যাপারটা নিয়ে তো এখনো কাজ চলতেছে। আমি যতদূর জানি এই ব্যাপারটা নিয়ে এখনো কাজ চলতেছে। এটা নিয়ে এখানে এই বিষয়ে এখনো কোনো কনক্লুসিভ ইসে যাওয়া যায় নাই। সিদ্ধান্তে যাওয়া যায় নাই। কনক্লুশন এ যাওয়া যায় নাই। এই বিষয়ে যতদূর আমরা বলতে পারি এই পর্যন্ত যে আ এই অনেকগুলা পসিবিলিটি আছে। কি হইতে পারে সেটার অনেকগুলা পসিবিলিটি আছে। না, তবে ওখানে আপনি যেটা লিখছিলেন আপনার লেখায় যে যেহেতু হচ্ছে ওই যে ভৌত অবস্থা এবং কোয়ান্টাম ফিল্ডে হচ্ছে আমাদের যাবতীয় যে জিনিসগুলা বা তাপগতিবিদ্যার যে সূত্রটা, এটাও তো হচ্ছে আমাদের মহাবিশ্বের একটা পার্ট। এই পার্ট দিয়ে তো আমি হোল একটা জিনিসকে ডিফাইন করতে পারি না। তাহলে না, এইটা না একটা ওইটা ব্যাখ্যা হতে পারে। না ওইটা যে হইছে সেটা কিন্তু এই প্রবন্ধে বলা হয় নাই। বলা হয়েছে যে এটা একটা পসিবিলিটি। যেই পসিবিলিটি ওই আর্গুমেন্ট এর এগেইনস্ট এ বলা হয়েছে এরকমের অনেকগুলা পসিবল ইয়াগুলা আছে। যদি এই জিনিসগুলা থাকে আচ্ছা। আপনি এটা হয়ে গেলেন কিভাবে? জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হঠাৎ করে এটা কিভাবে হয়ে গেলেন আপনি? আচ্ছা যাই হোক, আমি যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে যে এই রকমের পসিবল ওয়ে অনেকগুলো আছে। সেগুলো হইতে পারে। আমরা এখন পর্যন্ত সেই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই। আপনি যেটা বলছেন এবং যেটা আমাদের যেটাকে নিয়ে আমরা আর্গু করছি যে একটা প্রযুক্তি তৈরি হয় যেটা হচ্ছে আ মহাবিশ্বের ভেতরের ছোট, ছোট বিষয়ের উপরে ভিত্তি করে আ আমরা মহাবিশ্বের উপরে সেটা এপ্লাই করতেছি কিনা। এই সমস্যাটা এখানেও থাকে। আ যে এই যে আপনি যেই প্রবলেমটার কথা বললেন সেটা মহাবিশ্বের ভেতরে। জি, জি, মহাবিশ্বের বাইরে কি আছে সেটা তো এখন পর্যন্ত আমরা জানি না। সেটা তো আমরা জি। আ এই সিদ্ধান্তে যেতে পারতেছি না যে এটা ওই প্রবলেমটা ওই মহাবিশ্বের বাইরে রিজলভ হয় কিনা সেটা তো আমরা যেতে পারছি না। জি, কিন্তু হচ্ছে যে মানে আমি বেশ কয়েকজনই মানে বিদেশি হচ্ছে, আমার তো ঠিক মনে নেই। আবার আপনিও যে উক্তিটা আপনি লিখেছেন এটা না। আপনি হচ্ছে একজনের হচ্ছে বক্তব্য লিখেছেন যে উনিও বলেছেন যে এটা ধরে নেওয়াই যৌক্তিক। আমি আপনাকে ব্লেম দিচ্ছি না। আপনি একজনের কথা কোট করেছেন। তো আমার মনে হয় যে আসিফ ভাই যদি ওই লেখাটায় আপনি যদি বা ওই ব্যাপারটা নিয়ে যদি আরেকটু দেখে যদি ওই ব্যাপারটার যদি একটা মানে সমাধান বা ওইটার রিগার্ডিং যদি কোনো কিছু লিখতেন, তাহলে মনে হয় যে ব্যাপারটা থাকতো। নাহলে এইটা মনে হয় যে একটা আ স্কোপ থেকে যায় এটার এগেইনস্ট এ কথা বলার। আমার মনে হলো। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এটা আবার একটু চেক করে দেখব। এটা লিখতে অনেক সময় লাগছে। বহু সময় লাগছে। জি, জি, আসিফ ভাই লেখাটা বড় বেশ। আমি পুরোটাই পড়েছি। কিন্তু বেশ ভালো লেগেছে লেখাটা পড়ে। কিন্তু আমার মনে হলো যে এখানে একটা থেকে যায়। আর আসিফ ঠিক ভাই আছে। আরেকটা জিনিস কি বলতে পারি? আমি হ্যাঁ, চলে বলেন। যাচ্ছি। হ্যাঁ, আ সেটা হচ্ছে যে আম আ আ আপনাকে যদি মানে একটা একটা সায়েন্টিফিক যদি হচ্ছে দেখাই এক্সাম্পল, সেটা যদি একটু দেখতেন যে হচ্ছে বৈজ্ঞানিক কোরানের। হ্যাঁ, হ্যাঁ বলেন। আসিফ ভাই, এটা হচ্ছে যে আসিফ ভাই কারো যদি ভোকাল কর্ড না থাকে তাহলে কি সে কথা বলতে পারে? বা কোন ধরনের শব্দ তৈরি করতে পারে কিনা? আমরা তো জানি মানে এটা তো সম্ভব না। হাত পা দিয়ে হাততালি দিতে পারে। জি, এটাও তো হাত পা একটা দিয়ে কথা হতে হাততালি দিতে পারে। কিন্তু হচ্ছে যে মানে ওইটা কি মেক সেন্স করবে কিনা? যে ভোকাল কর্ড নাই, সে কথা বলতেছে এরকম আরকি। কথা বলতেছে জি, আ আসিফ ভাই, না, হা এটা আ সেন্স মেক করে এটা না। তো পসিবল না। এখন আপনি বলতে পারেন যে ওইটা যদি যে চাঁদ সূর্য তো আল্লাহর সাথে কথা বলে। তো ওইটা তো হচ্ছে আসিফ ভাই যদি লেভারেজ দিই তাহলে তো গায়েবী ব্যাপার। মানে আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আসিফ ভাই সূরা ২৭ নাম্বার সূরা যদি ১৮ নাম্বার আর ১৯ নাম্বার আয়াতটা একটু বের করতেন তাহলে আপনার কাছে মনে হয় ব্যাপারটা একটু ক্লিয়ার হতো। আমি যেটা বলতে চাচ্ছি। ২৭ নম্বর সূরার ১৮ আর ১৯। ২৭ নম্বর সূরার ১৮-১৯ থেকে অবশেষে তারা আ পিঁপড়ার উপত্যকায় পৌঁছল। এক পিঁপড়া বলল, "ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে" হ্যাঁ, তাহলে আপনি আরো একটা ভালো পয়েন্ট বের করছেন ভাই। ঠিকই বলছেন। পিঁপড়ারা এবং কথা বলে না। ১৯ নাম্বার আয়াতে যদি আপনি দেখেন, এই কথা শুনে সুলাইমান হেসে ফেলেছে। ১৯ নাম্বার আয়াত। আ পিঁপড়ারা কমিউনিকেট করতে পারে কিন্তু কথা বলতে পারে না। দেখেন একদম, একদম।
তারপর সুলাইমান তার কথায় মুচকি হাসলো এবং বলল, হে আমার রব। একদম ঠিক বলেছেন ভাই, ঠিক ধরছেন। এটা নিয়েও লেখা তাহলে লিখতে হবে। পিঁপড়ার ল্যারিংস ভোকাল কর্ড কিছুই নেই। এবং আমি যদি বলতে পারি যে যে হচ্ছে আপনার যে আল্লাহ চাইলে হচ্ছে ভোকাল কর্ড ছাড়াই কথা বলতে পারে, তাহলে এইটা যদি সম্ভব হয় তাহলে আমাদের ভোকাল কর্ডের দরকার কি? আর যদি ভোকাল কর্ডের দরকারই হয়ে থাকে তাহলে পিঁপড়া ভোকাল কর্ড ছাড়া কথা বললো কিভাবে? একদম, একদম। বিড়াল ভাই, এটা নিয়েও একটা নতুন লেখা তৈরি করার দরকার আছে। এটাও একটা পয়েন্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট পয়েন্ট বলছেন। আপনি একটু কষ্ট করে আমাকে একটু মেইল করে দিয়েন লিস্ট করে, হ্যাঁ? কারণ হচ্ছে গিয়ে আমি ভুলে যাই। একটু যদি কষ্ট করে একটু লিস্ট করে দিতেন আমাকে। আপনি যেই কয়টা জিনিস এই পর্যন্ত বলছেন সবগুলো একটু লিস্ট করে আমাকে পাঠায় দিয়েন। জি, জি, আসিফ ভাই স্ক্রিনশট আছে। আর শেষ যদি করি সেটা হচ্ছে আসিফ ভাই সহিহ বুখারীর একটা ভাই এখন কিন্তু আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন আর আপনার কথা একদমই বোঝা যাচ্ছে না। পুরা খ্যাস, 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 খ্যাস করতেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? না, একদমই বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বিদায় নিচ্ছি। এটাই দেখানোর ছিল। ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে ভাই। ভালো থাকেন তাহলে, আবার কথা হবে। আপনি দেখেন ঠিক করে আসতে পারেন কিনা।